হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না মন মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে। তার কারণটা কি জানো? এই যে ওয়েদারটা দেখে। জানালাটা খুলেই দেখি আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, মেঘ করে আছে। আসলে এই দুদিন এত গরম পড়েছে আর গরম পড়লে কাজ করতেও এনার্জি লাগে না, খুব টায়ার্ড লাগে সবসময়। তো আজকে ওয়েদার দেখে মন মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে, কাজ করার এনার্জিও এসে গেছে। তো ফার্স্টেই মাম্মামের ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে, এইদিকে ভাত বসিয়ে এখন চলে এসেছি আজকে কি তরকারি করব সেটা নিয়ে ভাবছি। অনেক সবজি আছে আজকে, ঢেঁড়স আছে, কুমড়ো আছে, সজনে ডাঁটা আছে, পটল আছে। তো বসে বসে কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম যে পটলগুলো করে ফেলি, কারণ পটলগুলো দুদিন আগেকার আনা। তো দুদিন আগে থাকলে কেমন একটা শুকিয়ে যায়, তো ভাবলাম পটলগুলোই আজকে করে ফেলা যাক। তারপরে পরের দিন কুমড়ো ডাঁটা এইসব দিয়ে কিছু একটা তরকারি বানানো যাবে। এইদিকে কড়াইতে ছোলার ডালটাও প্রায় হয়েই এসেছে। আজকে টিফিনে রুটি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা এইদিকে বসিয়েছি। আজকে মাম্মামকে ছোলার ডালই দেবো। রোজ ওকে মুগ মুসুর মিশিয়ে একটা ডাল করে দেওয়া হয়, বাট আমরা যেদিন ছোলার ডাল খাই ওকেও সেদিন ছোলার ডালই খাওয়াই। চেষ্টা করি সমস্ত রকমের ডালই খাওয়ানোর ওকে। তো আজকে তো আলু পটলের তরকারি হবে। কিভাবে আলু পটলের তরকারি আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো কাঁচা হাত, আমি এখনো অতটা পারি না, বাট যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। অনেক ভুল ত্রুটি হয়, তোমরা ধরিয়ে দাও। তো যাই হোক, এখানে পটলগুলো নুন হলুদ দিয়ে একটু করে ভেজে নিলাম। খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে না আবার তরকারিটা কেমন গলে যায়। তো তারপর আলুগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আমি ইউটিউব দেখে আলু পটলের তরকারিটা শিখেছি আর কি বলতে পারো। তো যাই হোক, এটা নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি। এর আগে একদিন বাড়িতে বানিয়েছিলাম। সেদিন কি করেছিলাম, পটল আলু দুটোই একসঙ্গে আর কি ভেজে নিয়েছিলাম। আজকে যেহেতু ভিডিও করছি ওই জন্য একটু পটলগুলো আর আলুগুলো আলাদা আলাদা করে ভাজলাম। তারপর কড়াইয়ে ওই তেলে তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। টমেটো। হ্যাঁ, মুখে খাবার নিয়ে বসে আছে। এসে রান্না করে দেবে। এসো। তোমরা তো দেখতেই পেলে হয়তো অনেকে যে পাশে ফোনে পটল আলুর একটা ভিডিও চলছে, আমি ইউটিউব দেখে দেখে করছি। তো এদিকে এখন আদা ধনের একটা পেস্ট দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিইনি যেহেতু গোটা জিরে দিয়েছি। তারপর জল দিয়ে এই যে মশলাটা এখন একটু ভালো করে ফুটে গেলে তারপর ওই ভেজে রাখা পটল আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো। আমি এরকম ভাবেই বানাই, তোমরা কিরকম ভাবে বানাও কমেন্টে কিন্তু জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও। ব্যাস একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে একটুখানি সামান্য পরিমাণে চিনি আর সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। কারণ নুন বেশি দেবো না, পটল আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তো অল্প পরিমাণেই নুন দেবো। তারপর পটল আলুটা এদিকে চাপিয়ে এখন টিফিন খেতে চলে এসেছি। টিফিনে তো আগেই বললাম আজকে আমাদের কি কি মানে টিফিনের মেনু। তো এদিকে দেখো পাপা আর মাম্মামের দুজনের নাচ হচ্ছে। খাবে তো? খাবেন? চলো খাই। খাবেন? হ্যাঁ খেতে হবে। খাবে তো? টিফিন খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। এদিকে পটল আলুর তরকারি মোটামুটি কমপ্লিট। মামাম, মামামকে আজকে একটু নতুন ধরনের টিপ পরিয়ে দিয়েছি, লাভ শেপে। ও পায়ে ওখানে টিপ দিয়েছি, ওটা দেখাচ্ছে। ম্যাচিং করে গার্ডার দিয়ে চুল বেঁধে দিয়েছি। মামাম, মামাম, মামাম একটু ঢং করে দাও। আর ফেক কান্না দেখিয়ে দাও। আর আর কিরম করে হাসে, হাসি দেখিয়ে দাও এই যে। আর আর সেই সেই নাচটা দেখিয়ে দাও, সেই ঝুনঝুন ময়না, ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচ। ও হাসবো না, ঠিক আছে। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। বাবা, হাই বলে দাও। আমরা এখন বসে পড়েছি আইসক্রিম না কেক কাম আইসক্রিম, তাই তো? আইসক্রিম কেক। আইসক্রিম কেক নয়, সেই বেড কাম সোফা বলে না ওরকম কেক, আইসক্রিম কাম কেক। তো ভাদিলালের অর্ডার করেছি কাসাটা, এটা এগলেস। ওয়াও সুন্দর দেখতে।
ভর্তি, ওপরে পুরো বাদাম আর চকোসে পুরো ভর্তি, দেখেই লোভ লাগছে। চকো চিপস। ইয়াম্মি ইয়াম্মি। আমার এখন হ্যাপি বার্থডে হবে, আমার এখন বার্থডে। আচ্ছা কেক কাটি, ভালো তো, মানে জন্মদিনে কেক অর্ডার না করে, কেক বেশি খাওয়াও যায় না, মুখ মরে যায়। এই ঠান্ডা ঠান্ডা এইটা একটু খাও, কেকও খাওয়া হয়ে যাবে, আইসক্রিমও খাওয়া হয়ে যাবে। রেইনবো কালার কিরম করে খাচ্ছি দেখো, তোমরা দেখে কেউ হাসবে না, আমি ছুরি দিয়ে খাচ্ছি, ঠিক আছে? একবার কাটলাম, আর ভেতরে ট্রুটি ফুটি দেওয়া, সেই খেতে সেই দারুণ। তুমি একবার অর্ডার দিয়েছিলে বলো, ওটাও খেতে ভালো ছিল, এটা শুধু মানে এই চকো চিপস দেওয়া ছিল না, বাদাম ছিল, এটাও ভালো লাগছে। এখন সোনামা চলে এসেছে পাখি দেখতে। ওইদা মামা পাখি পাখি পাখি, ওইদা উপর দিকে উপর দিকে। হ্যাঁ টিয়া পাখিটা এখানে বসেছিল যে উড়ে গেল। হুম, ওই যে ওখানে খাচ্ছে, খাবার খাচ্ছে। ওখানে খাচ্ছে। বিকাল টাইমটা রোজ ওকে এখানে আনা হয় ছাদে, এখানে অনেক রকমের পাখি আসে, টিয়া পাখি, কোকিল, কত রকমের যে পাখি আসে। তোমাদের এখানে অনেক রকমের পাখি আছে? আমি তো পাখি পুষি। আচ্ছা, পালক। এটা পালক। ওইখানে একটা চিল বসে আছে, ওটা চিল, ওই যে কোন? ও রোজ ওইখানটাই বসে থাকে। আর এই সময় ওয়েদারটাও বেশ সুন্দর, হালকা হাওয়া দিচ্ছে, হেভি লাগে, হেপি হেপি। মাম্মাম টুকি, পাপা আর মাম্মামের জামা একই হয়ে গেছে কালার। বিকালবেলাটা ছাদে বসতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, হেভি লাগে। আর মাম্মামকেও নিয়ে আসি, অনেক রকমের পাখি আসে জানো তো এখানটা, সব বাড়ির ছাদে ছাদে, এই মাথা থেকে এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ, সব ঘোরাঘুরি করে, ও দেখে খুব মানে আনন্দ পায়। ও দাদা মাম্মা ও পাখি দেখলে একদম এক্সাইটেড হয়ে যায় ভীষণ। এইবার সব পাখিগুলো বাড়ি ফিরবে, ও একদম হাত পা করে কাঁপিয়ে দেবে। এই দেখ টিয়া পাখিটা কি করছে, দেখ খাবার খাচ্ছে হাতে করে, এ হাতে করে খাবার খাচ্ছে, ফোনে বোঝা যাচ্ছে, একটু হেজি আসছে ঠিকই। এই দেখ কিরম খাচ্ছে, দেখেছো মাম্মা? আমি দেখেছি।